হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাইও ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ লইয়া আইলাম সিলেটি ভাষায়, বুঝছেন? তো আজকে আমরা গেছিলাম গিয়া নীলকণ্ঠ চা বাগান দেখার লাগে। তো পুরানা নীলকণ্ঠ দেখার লাগে গেছিলাম গিয়া আর কি। তো গাড়িত উঠে গেলাম গিয়া, উঠিয়া আমরা রওনা দিলাইলাম পুরানা নীলকণ্ঠ। গেছি নাই কেন, ভিতরে কি আছে দেখার খুব আকর্ষণ আর কি, এটা লেগে গেলাম গিয়া। তো যাইতে যাইতে এখানে রাবার বাগান দেখলাম। তো বাঁকা সুন্দর লাগলো আর কি। ও রাবার বাগানের তোরা ভিডিও করলাম, কই দেখি গাড়ি থেকেও করতেছে, তাহলে ভিডিও কাপের। তো অনেক সুন্দর লাগে, শীতের দিন তো রাবার বাগানে ঘাসগুলা উড়ছে, খুব সুন্দর লাগে, সবুজ। প্রকৃতি দেখতে আসলেই সুন্দর, মানুষের আকর্ষণের জায়গায় এসে প্রকৃতি। তো আমরা এটা করি আইলাম আর কি পুরানা নীলকণ্ঠ। তো ও মাই গো মাই, নীলকণ্ঠ তাই নামার পরে দেখি খালি গাড়ি আর গাড়ি আর মানুষ আর মানুষ। মাই গো, ভিতরে ঢুকার কোনো রাস্তাও নাই। তো এখানে খালি দেখলাম সিএনজি আইসক্রিমের দোকান, ঠান্ডার মধ্যে দেখেও আইসক্রিম খাইব নি, মোটর সাইকেল ভিতরে বই মুজে একটু, এখানের জায়গা পর্যন্ত নাই। আর তেমন একটা কিছু নাই আর কি, এখানে মণিপুরের কাপড় চোপড় তা মিলে। তো বইবার জায়গাও পাইছি না, আবার বার হয়ে গেছে গিয়া, বুঝছেন নি, রাগ করি বার হয়ে গেছে গিয়া। তো আবার আইতে সময় আবার বাগানের তোলা ছবি তুললাম আর কি, ভিডিও করলাম। তো ভাবলাম যে সামনে যে নীলকণ্ঠ আছে ওখানে যাইম, ওখানে গিয়া যা করার কর্ম, যদি ভালো লাগে কিছু খাইলাম। আর 7 কালারের চা খাইবার খুব ইচ্ছা আর কি, খাইছি না। শ্রীমঙ্গলের মানুষ ঠিকও, কিন্তু খাইতাম পারছি না, খাইমো করে করে গেল গিয়া। তো আইরামও এখানে সামনের নীলকণ্ঠ স্পন্দন ক্যান্টিনও। তো ঢুকি গেলাম আমরা সবাই আর কি, আমি আনুষ্কা আর আনুষ্কার বাবু আর আমরা গুল্লু মুল্লুটা আর কি। তো এখানে গিয়া দেখি মোটর সাইকেল, ভাবলাম এখানে গিয়ে আনি সিট পাই। তারপর আমার পুরি তো এখানেও পাইছে না, এখন এখানে গিয়া যদি তাই না পায় তা তো অবস্থা খারাপ। তো আমরা পাইলাম এনে গিয়া দেখি সারাও ফাঁকা। তো আমরা একটা টেবিল লইলাম আর কি বাড়া। এখানে যাইতো আমার ফুরিরে চেয়ার দেওয়া লাগছে, তাই চেয়ারও বইয়া তা বাইরা অর্ডার দিতা আর কি, তাই কিতা খাইতা। তো বড়জন তো তাই পাগল হয়ে গেছেন গিয়া, তাই ফুচকা চটপটির লেগে পাগল। তো তাই বাবারে কইরা আর কি ফুচকা চটপটি অর্ডার দেও, নাইলে আমি যাইম গিয়া রাগ করম। তো তাই খুশি ফুচকা চটপটির অর্ডার দিলে, আর আমি অর্ডার দিলাম আর কি 7 কালার চা খাইতাম করে। আর আমার পিচিটাও করে চেয়ারের মধ্যে বইয়া আর কি দুলাদুলি করে, আমি সামনে একটা করলাম, তাই চেষ্টা করে যে টেবিলের উপরে উঠে যাইতো গিয়া। তো আনুষ্কায় দেখার আর কি, ওই দেখ এখানে কত সুন্দর ফাঁকি অকল আছে। তো তাই এমনি চেষ্টা করে, শেষ পর্যন্ত উঠে গেলে গিয়ে টেবিলের উপরে। তো তাই আর কি করলাম, উবাই গেছে গিয়া, একটু ভিডিও করে দেখি কিরকম লাগে। তো করলাম, এবার সন্ধ্যা হয়ে গেছে আর কি, ভিডিওটা ক্লিয়ার না। ললিপপের অর্ডার দেও, তো তাই গেলা এখানো চিপস আর ললিপপ আনা লেগে। আমরা এখানে বইলাম আর কি যে একটু সময় লাগে। শেষমেশ 7 কালারের চা আইছে, অনেক দিনের আফসোস আর কি, 7 কালারের চা খাইতে কীরকম স্বাদ। তো শেষ পর্যন্ত সামনে আইলাম। তো ওদিকে আমার মেয়ে তাই চটপটি অর্ডার দিছিল, এনে তো ফুচকা মিলেন না। তো তাই চটপটি খানি শুরু করে দিয়েছেন পাওয়া মাত্র। তো আমি কইলাম যে আমিও খাইবো, আমার লেগে 1 প্লেট দাও। তো দিলা আর কি, আমি চা খাই আর এদিকে চটপটির অর্ডার দিছি। তাই বলতে আনুষ্কা বাবারে কইয়া স্বাদ আলাদা আলাদা, তা কিরকম মানাইলো, আমরা যদি পারতাম মানাইতাম তাইলে একটা দোকান দিলাইলাম না। তো আমি কই আর আমি খাই, আর তো তুমিও একটু খাইয়া দেখো। তো তাই না করতাম, কই খাও নাইলে বুঝতে না চা কি স্বাদ। তো খাইলা আর কি চা, আর এদিকে চা খানের বাদে চটপটি খাইলাম। আর তো আমার পুচকিটা আর কি তার বাবার কুলো উঠি গেল, গিয়ে উঠি হাতায় ছবি টবি তুললো আর এমনি চিপস খাইলো। এতটুক পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন, টাটা।